আজ লোকসভায় পেশ হবে এক দেশ এক ভোট বিল। বেলা 12টায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল পেশ করবেন এক দেশ এক ভোট বিল। এরপর এই বিল সংসদীয় কমিটিতে পাঠানোর সম্ভাবনা। ইতিমধ্যেই বিজেপি দলগতভাবে হুইপ জারি করেছে। দলীয় সাংসদদের সংসদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করল তৃণমূল কংগ্রেসও। লোকসভায় পেশ এক দেশ এক ভোট বিল। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের হাতে এই বিল পেশ হবে। সংবিধানে 129তম সংশোধনী বিল 2024। 12ই ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলে অনুমোদন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ। লোকসভা ভোটের আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সুপারিশ জমা। আর এবার আপনাদের একটু জানাই যে এই এক দেশ এক ভোট বিলটা কি, আপনাদের সামনে একবার তুলে ধরি। একসঙ্গে লোকসভা ও রাজ্যের বিধানসভায় ভোট, ঘন ঘন নির্বাচন প্রক্রিয়া আর থাকবে না এই এক দেশ এক ভোটে। ভোট করাতে বিপুল খরচের যে বহর, সেই খরচের বহরটা কমবে। এর ফলে রাজনৈতিক দলগুলোর প্রচারের খরচও কমবে। এগুলো হচ্ছে সরকার পক্ষের যুক্তি। নির্বাচনী আচরণবিধির কারণে উন্নয়নমূলক কর্মসূচিতে আর বিঘ্ন হবে না। আপনারা জানেন, নির্বাচনী আচরণবিধি লাগু হলে তারপর কোনো উন্নয়নমূলক কাজ করা যায় না। একসঙ্গে লোকসভা ও সব রাজ্যের বিধানসভায় ভোট হবে। এরপর আপনাদের সামনে নিয়ে আসবো যে যারা বিরোধীরা তারা কেন এই এক দেশ এক ভোটের বিরোধিতা করছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বিরোধীদের আপত্তির জায়গা, সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী। মাঝপথে সরকারের পতন হলে মেয়াদের বাকি সময়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা, অর্থাৎ ঘুরপথে কেন্দ্রের হাতে রাজ্যের শাসনভার চলে যাবে। আর এই জায়গায় হচ্ছে বিরোধীদের আপত্তির কারণ। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন। চলে যাবো রাজীবের কাছে। রাজীব, আমরা আমাদের দর্শকদের জন্য বেশ কয়েকটি ধাপ তুলে ধরলাম এই এক দেশ এক ভোট বিলে। সরকারের তরফ থেকে যে যুক্তিটা দেয়া হচ্ছে যে এক দেশ এক ভোট হলে সেখানে এই ভোটের যে খরচ, নির্বাচনী খরচ, সেটা যেমন কমবে, সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য যে নির্বাচনী প্রচারের খরচ সেটা কমবে, এবং জনতার স্বার্থ কি বলা হচ্ছে সেখানে? জনতার স্বার্থ বলা হচ্ছে যখনই নির্বাচনী আচরণবিধি লাগু হয় তারপরে এই উন্নয়নমূলক কাজগুলো বন্ধ হয়ে যায়। সেটা আর ওই ক্ষণে ক্ষণে বন্ধ হবে না, একবারেই বন্ধ হবে। কিন্তু বিরোধীরা আবার উল্টো, বিরোধীরা সেখানে বেশ কিছু বিরোধিতার জায়গা তারা তুলে ধরেছেন, যে লুপহোলস রয়েছে। সব মিলিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে এই এক দেশ এক ভোট বিল? সম্প্রতি তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে যেহেতু সংবিধান সংশোধনী বিল, এটি সংবিধানকে সংশোধন করা হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু বিলটি পাশ করাতে গেলে সরকারকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে সংসদে। অতএব এক্ষেত্রে একটু চাপ রয়েছে সরকারের ওপরে, হালকা হলেও। তাই শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার বলে এই বিল পাশ করানো সম্ভব হবে না। এবং এক্ষেত্রে যে আপত্তির জায়গা, মূল যে আপত্তির জায়গা বিরোধীদের, তাতে সরকার কোনো বিল আনতেই পারে, সেই বিল নিয়ে বিরোধিতা হতেই পারে। বিরোধিতা এবং আলোচনা চর্চা করার জন্যই সংসদ। সেক্ষেত্রে সরকার পক্ষ তার যুক্তি রাখবে, বিরোধিতা তার যুক্তি রাখবে, এবং সেক্ষেত্রে একে অপরের যুক্তি খণ্ডনও করার জায়গার নাম সংসদ। কিন্তু একটি বিল আনার ক্ষেত্রে, সংবিধান সংশোধনী বিল আনার ক্ষেত্রে কেন আগে সব পক্ষের মত নেওয়া হলো না? কেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী বা সমস্ত রাজনৈতিক দল তাদের সঙ্গে আলাদা করে কেন্দ্রীয় সরকার বৈঠকে বসলো না? মূল আপত্তির জায়গা এখানেই। এর পরে যে জায়গাগুলি রয়েছে, যেমনটা তুমি জানাচ্ছিলে, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের দেশে কেন্দ্রীয় সরকার যেমন নির্বাচিত হয়, রাজ্যগুলিতেও সরকার নির্বাচিত হয়। অর্থাৎ সেখানে নির্বাচিত সরকার থাকে, সেই সরকারকে ভেঙে দেওয়া বা সেই সরকারের মাঝপথে ভেঙে গেলে কেন্দ্রীয় সরকার শাসন করবে বা রাষ্ট্রপতি শাসন করবে, এই আইন চালু হয়ে যাওয়ার অর্থ কিন্তু সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত, এমনটা মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মূল আপত্তির জায়গা এখানেই। এবার আমি তোমাকে বলি যে এই আইনটি কিভাবে চালু হবে। দেখো, প্রথমেই এই সংসদে যখন এই পরবর্তী সংসদ গঠন, অর্থাৎ যদি ধরে নেওয়া যায় 2029 সালে পরবর্তী লোকসভা নির্বাচন হবে, যেহেতু 24-এ হয়েছে, নির্বাচনের পর
প্রথম সংসদ অধিবেশন যখন হবে সেখানে রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করবেন এবং তিনি এই আইন চালু করবেন। অর্থাৎ যদি ধরে নেওয়া যায় এই আইন পাশ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু কাল থেকেই এই আইন চালু হবে না। পরবর্তী অধিবেশন, পরবর্তী সরকার যখন গঠিত হবে, নির্বাচন হবে, তখন গিয়ে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এই নিয়ম চালু করবেন। অর্থাৎ 2029 সালের পরবর্তী নির্বাচনে কিন্তু এই আইন চালু হবে, এটা প্রথমেই বলে দেওয়া রাখি। দ্বিতীয়ত, এই আইন চালু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত বিধানসভাগুলিরও, মানে একদিকে যেমন সংসদ, তেমন দেশের সমস্ত বিধানসভার মেয়াদ এই সংসদের মেয়াদের সঙ্গেই যুক্ত হয়ে যাবে। অর্থাৎ তখন যদি কোনো বিধানসভার মেয়াদ আর 1 বছর বাকি থাকে, তাহলে কিন্তু সেই 1 বছর বাকি থাকবে না, সংসদের যে 5 বছর মেয়াদ, সেই 5 বছর মেয়াদ চালু হবে এবং সেক্ষেত্রে বাকি 4 বছর রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় সরকার শাসন করবে সেই বিধানসভা। এই আইন যদি চালু হয়, এই আইন চালু হওয়ার ক্ষেত্রে বিধানসভার সময়সীমা যেমন চেঞ্জ হবে, নির্বাচন কমিশন যদি 5 বছরের এই মেয়াদ শেষ হওয়ার আগে কোনো রাজ্যের বিধানসভা আবার করাতে চায়, অর্থাৎ একটা এখানে পয়েন্ট রাখা আছে, যদি নির্বাচন কমিশন মনে করে যে কোনো একটি রাজ্যের নির্বাচন করাতে হবে আলাদা করে, তাহলে কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে অনুমতি চাইতে পারে এবং রাষ্ট্রপতি যদি অনুমতি দেয় তাহলে সেক্ষেত্রে পৃথকভাবে নির্বাচন করানো যেতে পারে। এবার যদি সেই দেখা গেল রাষ্ট্রপতির অনুমতি দিলেন, মাঝপথে কোনো রাজ্যের নির্বাচন হলো, তাহলেও কিন্তু সংসদের সঙ্গেই সেই বিধানসভার মেয়াদ শেষ হবে। অর্থাৎ মেয়াদ লোকসভা এবং বিধানসভার এক হয়ে যাবে। সেক্ষেত্রে যদি মাঝপথে নির্বাচন করাতেও হয় তাতে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে যদি লোকসভাটাই মাঝপথে ভেঙে যায়, সরকার পড়ে যায়, তাহলে কিন্তু মিড টার্ম ইলেকশনের একটা জায়গা রয়েছে এই প্রস্তাবিত আইনে। এবার তোমাকে বলে রাখি যে এই আইনের কোন কোন সংযোজন হবে, কি কি সংবিধানে। সংবিধানের মূলত 327 ধারায় সংযোজন হবে। সেখানে যে কনস্টিটিউয়েন্সির ডিলিমিটেশন কথাটা রয়েছে, সেখানে তার সঙ্গে যুক্ত হবে কন্ডাক্ট অফ দ্য সাইমালটেনিয়াস ইলেকশন বা একই সঙ্গে নির্বাচন করানোর পদ্ধতি। এছাড়াও সংবিধানের 82 নম্বর ধারা, তার সেই 82 নম্বর ধারার সঙ্গে যুক্ত হবে 82A এবং 83 নম্বর ধারায় দুটো পরপর ক্লজ যুক্ত হবে। 172 নম্বর ধারার সঙ্গে দুটো ক্লজ যুক্ত হবে। এইভাবেই কিন্তু সংবিধানটাকে সংশোধন করা হবে, যাতে কিনা একসঙ্গে লোকসভা এবং রাজ্যসভার নির্বাচন করানো যায়। অনেক জটিলতা, অনেক প্রশ্ন অনেকের রয়েছে। এই প্রশ্নের সবগুলোই যে হাই লেভেল কমিটি গঠন করা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে, সেই কমিটি অ্যাড্রেস করেছে প্রত্যেকটি সমস্যাকে। কিন্তু এখানে বিরোধীদের কিছু জায়গার আপত্তির থেকে যাচ্ছে, যে আপত্তিগুলি যেমনটা আমি বললাম, যে যদি মাঝপথে বিধানসভা ভেঙে যায় তাহলে বাকি সময়টা সরকার সেখানে আর হবে না, তার কারণ পরবর্তী লোকসভা নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। ওই সময়টা সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে কার্যত। এ নিয়েই আপত্তির জায়গা, তার কারণ এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকার যেমন নির্বাচিত হয়ে আসে, রাজ্যের সরকারগুলিও নির্বাচিত হয়ে আসে, তাদেরও ক্ষমতায় থাকার অধিকার আছে এবং রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির নির্বাচনের জন্য আবার পরবর্তী নির্বাচনের জন্য 4 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর অপেক্ষা করার প্রয়োজন মানে থাকা উচিত নয়। এটাই কিন্তু বিরোধীদের আপত্তির জায়গা। এখন এই আপত্তি এবং সরকারের যুক্তি এগুলি সবই সংসদে আসবে, কিন্তু এখনই নয়। আজকে দুপুর 12টার পরে এই বিলটি যখন সংসদে পেশ হবে, বিলটি পাঠানো হবে যে সিলেকশন কমিটি, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে একটি সিলেক্ট কমিটি করা হবে। সেই সিলেক্ট কমিটিতে সেই বিলটি পাঠানো হবে, তারা একটি সুপারিশ জমা দেবেন। যখনই বিলটা পাঠানো হবে তখনই একটি তারিখ নির্দিষ্ট হয়ে যাবে যে এই তারিখের মধ্যে তারা তাদের সুপারিশ দেবেন। তারপর সুপারিশ লোকসভায় জমা হলে এই বিল নিয়ে আলোচনা হবে। কিন্তু সরকার একটা পদক্ষেপ বাড়িয়ে দিল। যে বিতর্ক ছিল, যেটি প্রস্তাব ছিল, যা নিয়ে জল্পনা ছিল, সেটি আজকে দুপুর 12টার পরে সংসদে পেশ হতে চলেছে সম্প্রতি। অনেক ধন্যবাদ রাজীব, আমাদেরও নজর থাকবে সেদিকে। তোমাকে আপাতত ধন্যবাদ। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নয়াদিল্লি থেকে। আপনাদের জানিয়ে রাখি, এই এক দেশ এক ভোট এই বিল, সংসদীয় এই বিল আজকে পেশ হওয়া নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, তারও প্রতিক্রিয়া এবং বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। वन नेशन वन इलेक्शन लाना चाहता है। बंगाल जैसा स्टेट में उनको 8 दफा में चुनाव कराना पड़ता है। झारखंड जैसा छोटा सा स्टेट में 2 दफे में इलेक्शन कराना पड़ता है। जो एक स्टेट में 8 दफा इलेक्शन कराता है, वो वन नेशन वन इलेक्शन की बात करता है। ये उनको शोभा नहीं देता है। भाई पहले आप हर स्टेट में आप एक साथ चुनाव कराता है, केरल में, असम में, बंगाल में। केरल में 1 दफा में होता है, असम में 1 दफा में होता है, और वो भी कोविड के टाइम पे, जब कोविड का सेकेंड वेव पीक पे था
और 8 दफा में बंगाल में चुनाव कराते हैं। आप पिछला चुनाव देख लीजिए, लोकसभा का चुनाव 24 में कितने दफे में हुए? 7 दफे में चुनाव हुए। ऐसे अगर चुनाव आप कराते रहेंगे, फिर वन नेशन वन इलेक्शन की बात करेंगे, लोग हंसेंगे। এর মধ্যে দেশের অর্থনীতির বিষয় টিকে আছে। আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয়, কত দিন ধরে স্কুল বন্ধ থাকে, টিচাররা কত দিন ভোট নিয়ে ব্যস্ত থাকে। আমি নিজে শিক্ষকতা করার সময় কলেজে এবং স্কুলে ভোট করাতে গেছি এবং কোন দুর্গম স্থানে টিচারদের যেতে হয়, ফলে তারা মানে শুধু ভোটের দিনগুলো নয়, অন্যান্য দিনগুলো তাদের পড়াশুনো হ্যাম্পার হয়, স্কুলে পড়াশোনা হ্যাম্পার হয়। কিন্তু আমাদের বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ডিএ দিতে পারছেন না, তিনি ছুটি দিতে ব্যস্ত। ছুটি দাও এবং সরকারে থাকো, এই পলিসি নিয়ে তারা চলছে, সেই জন্য তারা এরকম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।